আমার আল্লাহ পাক সকল প্রকারের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যারা দান করবি আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাহলে বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর ঘর মসজিদে দান করবি। কত টাকা আমরা অকারণে খরচ করি, পান সিগারেট চা খাইতে কত টাকা খরচ করি। সপ্তাহে একদিন জুম্মার দিন যদি আল্লাহর ঘরে এসে 20টা টাকা দান করি, হয়তো এই দানের ওসিলায় আল্লাহ জান্নাত করবেন দান। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো আল্লাহর বান্দা নেক নিয়াতে আত্মা বড় করে নেক নিয়াতে দান করি, আল্লাহ ওটা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া দেয়। আর একবার কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, ছাগল যেমন তোমরা পালিয়া পুষিয়া বড় করো, এমনি ভাবে আল্লাহ রাস্তায় যদি 1টা টাকার দান হয়, এইটা আল্লাহ পালিয়া পুষিয়া বড় করতে থাকে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদে দান সাদকা করার প্রয়োজন আছে না নাই? বন্ধু, দান করলে সম্পদ বৃদ্ধি হয়, আর সুদে সম্পদ বৃদ্ধি হয় না, সম্পদ কমে যায়। সুদ খাইয়া খাইয়া সুদের টাকার পাহাড় তৈরি করছে। হঠাৎ এমন একটা অসুস্থ রোগ দেখা দিছে, সমস্ত সুদের টাকা বরবাদ হয়ে গেছে। এমন ঘটনাও ঘটে কি ঘটে না বন্ধু? এই জন্য আল্লাহ বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে আমি আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করলাম। হারামের মধ্যে কোনো আরাম নাই, বিপদ মুসিবত বালা মুসিবত লেগেই থাকে। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, আবার এই ব্যবসার মধ্যে পার্থক্য আছে। 3 ভাগের 1 ভাগ লাভ খাইতে হবে, 3 ভাগের 1 ভাগ লাভ খাইতে হবে, অতিরিক্ত লাভ খাওয়াও যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ বললেন সুদ হলো সরাসরি হারাম। এই হারাম ভিটামিন খাওয়া যাবে। মাঝে মধ্যে ইমাম সাহেব যদি ওয়াজ করে, মুসল্লি কিছু টাকি মাছের মতো চ্যাং মাছের মতন লাফায় লাফায়, যে এত গরম হুজুর কই পাইছ।